আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট না, আমাদের এটা একটা ক্লাসই বলতে পারো যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে তোমরা যারা ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, ঘ শাখায়, তো এইখানে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে, তাই না? তোমাদের জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা একসাথে 32টি এমসিকিউ আসবে। তো 32টির মধ্যে কমপক্ষে তোমার 16টা বা 15টা এমসিকিউ কিন্তু এই গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ থেকে দিয়ে দেয়। গত বছরের প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা, সেটা যদি তোমরা লক্ষ্য করো, সেখানে কিন্তু আইকিউ হুবহু আইকিউগুলো চলে আসে। গত বছর 2টা লিখিত পরীক্ষার প্রশ্ন দিয়েছিল এবং 4টি হচ্ছে তোমাদের 4টি এমসিকিউ দিয়েছিল। এমসিকিউর মান 4টির মান হচ্ছে 4 এবং দুইটা তোমাদের রিটেনের প্রশ্নের মান হচ্ছে 4 4 8 8 এবং 4 দুটা মিলে 12 মার্কের প্রশ্ন ছিল। আর তোমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা এবং জিকে বা সাধারণ জ্ঞানের প্রশ্নের দুইটা একসাথে মান কিন্তু তোমাদের ছিল হচ্ছে 16, ঠিক আছে, 24 মার্ক ছিল। তো এর মধ্যে 24-এর মধ্যে 12 মার্ক কিন্তু তোমার গাণিতিক বুদ্ধিমত্তা থেকে দিয়েছিল। গাণিতিক বুদ্ধিমত্তা থেকে যদি 12টা আসে এবং বাকি 12টা আসবে কোথায় থেকে? জিকে থেকে। তার মানে 50% মার্ক কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা গেইন করে নেয় তোমার জিকে এবং গাণিতিক বুদ্ধিমত্তা থেকে, ঠিক আছে। তো এখন তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা থেকে কয়টা প্রশ্ন আসবে ডি ইউনিটে। আমি আপাতত সি ইউনিট নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিয়ে থাকি, তবে ডি ইউনিটে যারা তোমরা করবে, এখন থেকে তোমাদের ডি ইউনিটের সকল আপডেট এবং সব কিছু ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, তো এইখানে আমরা একটু জেনে নেব যে ডি ইউনিটে আইকিউ অংশ থেকে, গাণিতিক বুদ্ধিমত্তা অংশ থেকে কি কি প্রশ্ন আমাদের, কি কি টপিক আমাদের পড়তে হবে। তোমরা যারা আমাদের এই বইটা সংগ্রহ করেছো, তারাও অনেকেই বলছিলে যে ভাই আমরা কি সব টপিক পড়বো, যে গাণিতিক বুদ্ধিমত্তা, লেভেল অফ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা তোমরা অনেকেই নিয়েছো, আবার অনেকেই নাওনি। তো এই গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ের কোথায় কোথায় থেকে তোমাকে পড়তে হবে, আমার কাছে যেই স্ক্রিনের পিডিএফটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু এই বইয়েরই পিডিএফ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার প্রথম অ্যানালিটিক্যাল পার্ট যেটা রয়েছে, অর্থাৎ আমাদের প্রথম 11টা অধ্যায়ের সবগুলোই তোমাকে পড়তে হবে। তবে এইখানে তোমাদের কিছু কিছু টপিক একেবারেই ধরে ধরে যদি দেই, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে আমি দেখো, এই যে ক্যালেন্ডার, ঘড়ি বিষয়ক সমস্যা যেটা রয়েছে, ঘড়ি বিষয়ক সমস্যা, আর গত বছর কোন কোন টপিক থেকে এসেছে সেটাও আমি তোমাদের দেখাবো। ওকে, দিক নির্ণয়, দূরত্ব নির্ণয়, এই যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে রক্ত সম্পর্ক, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার সংখ্যার ধাঁধা, নাম্বার পাজল, এখান থেকে প্রশ্ন চলে আসে। তারপরে হচ্ছে সিরিজ পূর্ণকরণ, এটা তুমি ম্যাথমেটিক্যাল পার্টের মধ্যেও নিতে পারো, আবার মানে ধারার অঙ্ক যেটা, সেটাও নিতে পারো, আর এইগুলোও নিতে পারো। তোমরা যারা এই বইটা সংগ্রহ করেছো, তারা এই বইয়ের মধ্যে তুমি এই অধ্যায়গুলো খুব বেশি জোর দিবা, এবং বাকি অধ্যায়গুলো তোমাকে একটু দেখতে হবে, কেননা যদি দিয়ে দেয়, ঠিক আছে। গত বছর এই যে কোডিং ডিকোডিং থেকে একটা প্রশ্ন এসেছিল জগন্নাথে, তারপরে ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন, ক্যালেন্ডার না, ঘড়ি থেকে একটা প্রশ্ন এসেছিল। তারপরে চিত্রে যৌক্তিক সংখ্যা, এখান থেকে প্রশ্ন এসেছিল। তারপরে হচ্ছে আমাদের দিক ও দূরত্ব নির্ণয়, এখান থেকে এসেছিল। আমাদের এখানে দূরত্ব নির্ণয়টা এসেছিল, দিক নির্ণয়টা আসেনি, ঠিক আছে। তো আমি তোমাদের গত বছর কিন্তু যেই ফ্রি ক্লাসগুলো আমি নিয়েছি, তোমরা চ্যানেলে এখনও দেখতে পারো, সেখান থেকে এই টপিকগুলোর মধ্যে থেকে আমি ক্লাসগুলো নিয়েছিলাম। মোট 16টা ক্লাস হয়েছিল রিটেন সহ। তো রিটেন সহ 16টা ক্লাসের মধ্যে থেকে এই
আমাদের ডি ইউনিটে কিন্তু 6টা প্রশ্ন এসেছিল রিটেন এবং এমসিকিউ। এর মধ্যে 5টা প্রশ্ন হুবহু কমন ছিল, হুবহু কমন ছিল আমার টপিক থেকে, আমার ক্লাস থেকে। ফ্রি ক্লাস ছিল, কিন্তু ফ্রি ক্লাস ছিল, সেখান থেকে হুবহু কমন ছিল। আমি পরীক্ষার পরে তোমাদের দেখিয়েছি অলরেডি। এবং একটা প্রশ্নের এই যে আমি পড়িয়েছিলাম তোমাদের দিক নির্ণয় পড়িয়েছিলাম, কিন্তু এসেছিল দূরত্ব নির্ণয়টা, দূরত্ব নির্ণয় কিন্তু চলে এসেছিল। সো তোমরা যারা ভাবছো যে ভাইয়া এগুলো কি আসলেই আসবে কি না, তোমাদের আমি কি বলবো আর, তোমাদের প্রমাণ আমি হাতে নাতে দিয়ে দিই। এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে যে প্রশ্ন এসেছে সেটা কিন্তু আমার এই বইয়ের, ওইখানে কিন্তু 8টা এমসিকিউ এসেছিল, এর মধ্যে 7টা প্রশ্নই এই বই থেকে এসেছে। ঠিক আছে, 7টা প্রশ্নই এই বই থেকে এসেছে আমি যতটুকু দেখেছি। সো তোমরা যারা এই বইটা সংগ্রহ করতে চাও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। আর যারা তোমরা আমার ক্লাস অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারাও তোমরা ব্যাচে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের বি এবং ডি ইউনিটের একটা এক্সাম বেসে আমরা ভর্তি করাচ্ছি। আগামী 27 ডিসেম্বর থেকে আমরা আমাদের প্রথম ব্যাচের প্রথম এক্সাম আমরা শুরু করব। 27 তারিখ থেকে আগামী 7-8 তারিখে তোমাদের এই এক্সাম শেষ হয়ে যাবে, 7 তারিখে শেষ হয়ে যাবে। আর তোমাদের তো ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে আগামী 9 তারিখে। সো তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই এই এক্সাম বেসে ভর্তি হবে, এনরোল করবে। ঠিক আছে, আর আমাদের যেই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে, আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে তোমরা জয়েন করবে আশা করব। এই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে বর্তমান লাইভ ক্লাস না হলেও লাইভ ক্লাস হচ্ছে, আমাদের দ্বিতীয় ক্লাস চলছে, আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস চলছে। প্রথম ব্যাচের ক্লাস আমরা শেষ করেছি, সেগুলো রেকর্ডেড ক্লাস তুমি পাবে, এবং দ্বিতীয় ব্যাচেও তোমরা ভর্তি হয়ে তোমাদের যেই ব্যাচের যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমরা করতে পারো। এবং প্রথম ব্যাচে ক্লাস করে বিস্তারিত তুমি শিখবে, এবং দ্বিতীয় ব্যাচে তোমরা প্রশ্ন করবে, অ্যান্সার করব, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা এই বইটা যারা সংগ্রহ করতে চাও, এই গাণিতিক বুদ্ধিমত্তা বইটা যারা সংগ্রহ করতে চাও, এই বইটা সংগ্রহ করতে যারা চাও তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের আরও অন্যান্য ইউনিটের আপডেট তথ্য নিয়ে, কাটমার্ক এবং অন্যান্য বিষয়াদি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা হবে, আলাপ হবে। তো আজকে এই পর্যন্ত, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।